বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানেতে জন্ম তোমার, তরিকায়ে কদরিয়া আবু সালে মুসা জঙ্গি তোমারি হলেন পিতা। জিলানেতে জন্ম তোমার, তরিকায়ে কদরিয়া আবু সালে মুসা জঙ্গি তোমারি হলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা তোমারি হয় জননী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন। মা জননী কুরআন পড়ে গর্বেতে রেখে সন্তান, 18 সিফারা কুরআন মুখস্থ করিয়া যান। মা জননী কুরআন পড়ে গর্বেতে রেখে সন্তান, 18 সিফারা কুরআন মুখস্থ করিয়া যান। মা জানে না ছেলেরই গুণ হলেও গর্ভধারিণী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর জন্ম তোমার রমজান মাসে, ছিল রোজারি সময়, দিনের বেলায় খাও নাই যে দুধ, তাতে তোমার রোজা হয়। জন্ম তোমার রমজান মাসে, ছিল রোজারি সময়, দিনের বেলায় খাও নাই দুগ্ধ, তাতে তোমার রোজা হয়। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, এরপর আরেকটা হাদিস নবী বলে, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউতা মিন দুররি আসাবা। আল্লাহর হাবিব বলেন তোমাদের কেউ দুঃখ কষ্টে পতিত হওয়ার কারণে যেন মৃত্যু কামনা না করে। অভাবের কারণে মানুষ বলে আল্লাহ আমার অভাব না দিয়া যদি মরণ দিতা। মানুষ ঋণের কারণে বলে আল্লাহ এই ঋণের মুসিবতের মধ্যে না ফেলে যদি তুমি আমারে মরণ দিতা। মানুষ রোগে আক্রান্ত হওয়ার পর আল্লাহর কাছে কয় আল্লাহ যদি এমন কঠিন রোগ না দিয়া মরণ দিতা। মানুষ দুনিয়ার বিভিন্ন রকমের টেনশনের কারণে মুসিবতের কারণে বলে আল্লাহ এই বিপদ এই টেনশন না দিয়া যদি আমার মরণ দিতা তাহলে ভালো হতো। কিন্তু আল্লাহর নবী বলে লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউতা মিন দুররি আসাবা। তোমাদের কেউ যেন দুঃখ কষ্টে পতিত হওয়ার পর মৃত্যু কামনা না করে। নবীজি কেন বলে ফা ইন কানা লা বুদ্দা ফাইলান ফালিয়াকুল্লি আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতা খায়রাল্লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল্লি। আল্লাহর হাবিব বলতেছেন কারণটা হলো যদি কিছুই করতে চায় তাহলে সে যেন আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ আমাকে জীবিত রাখো যতদিন আমার জন্য বেঁচে থাকা কল্যাণকর। মানে তবুও যেন আল্লাহর কাছে মরণ কামনা না করে। যদি তার কোনো মুসিবত থাকে বিপদ থাকে তার বাইচা থাকতে মন না চায় সে যেন আল্লাহর কাছে দোয়া করে
করে, আল্লাহ তুমি আমারে ততদিন পর্যন্ত জীবিত রাখো যতদিন পর্যন্ত আমার জন্য কল্যাণকর হয়। নবী বলেন শুধু তাই নয়, শুধু এটা বলার পর সে যেন আবার দোয়া করে, আর আমাকে মৃত্যু দাও যদি আমার জন্য মরে যাওয়া কল্যাণকর হয়। মানে আল্লাহর কাছে সব সময় যেন দোয়া করে, আল্লাহ যতদিন বাইচা থাকলে কল্যাণ তুমি ততদিন বাঁচিয়ে রাখো, আর যখন মইরা গেলে আমার জন্য কল্যাণ হবে তুমি আমারে তখনই মারো। জোরে সুরে কন্যা মারহাবা। এজন্য আল্লাহর কাছে মরণ কামনা করা যাবে না, মারহাবা কন্যা। তবে মরণের কথা স্মরণ করতে হবে, আল্লাহকে বলতে হবে আল্লাহ আমারে তুমি যদি বিপদ দিয়া তুমি কল্যাণ মনে করো বিপদ, আমারে মুসিবত দিয়া কল্যাণ মনে করলে মুসিবত, আল্লাহ আমারে রোগ দিয়া কল্যাণ মনে করলে তাহলে আমার জন্য কল্যাণটাই ভালো। আল্লাহর হাবিবের আরেকটা হাদিসে মুবারাকা শুনেন মুসল্লিরা, মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু ফাহুয়া ফি নারি জাহান্নামা يتردى فيها خالدا مخلدا فيها أبدا ومن تحسى ثم فقتل نفسه فسمه في يده يتحسه في نار جهنم خالدا مخلدا فيها أبدا। নবী আমার পরবর্তী হাদিসে মুবারাকার মধ্যে বলেন, যেই ব্যক্তি পাহাড়ের উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে, ছাদের উপর থেকে লাফিয়ে আত্মহত্যা করে, বড় বড় গাছের উপর থেকে লাফিয়ে আত্মহত্যা করে, সে জাহান্নামের আগুনের মধ্যে পড়বে। কেউ যদি আত্মহত্যা করে কোনো পাহাড়ের উপর থেকে, ছাদের উপর থেকে, গাছের উপর থেকে পয়না যদি কেউ আত্মহত্যা করে, নবী আমার বলে সে জাহান্নামের আগুনে পড়বে, চিরকাল সে জাহান্নামের ভিতরে ওইভাবে লাফাতে থাকবে। নবী আমার বলে শুধু তাই নয়, শুধু লাফাতে থাকবে না, শোনো মানুষ, ওমান তাহাসা সুম্মা ফাকাতালা নাফসাহু ফাসুম্মুহু ফি ইয়াদিহি ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নামা খালিদান মুখাল্লাদা ফিহা আবাদা। নবী বলেন যেই ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে, এই যে বিষ খেয়ে মারা যায় যেটা, নবী বলেন যেই ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে তার বিষ জাহান্নামের আগুনের মধ্যে তার হাতে থাকবে, চিরকাল সে জাহান্নামের মধ্যে শুধু বিষ পান করবে। না আপনারা নাউজুবিল্লাহ বলেন না। যে ব্যক্তি বিষ পান করে, বিষ পান করে যারা আত্মহত্যা করে, নবী বলে সেই ব্যক্তি সারা জীবন তো জাহান্নামে থাকবে, জাহান্নামের মধ্যে যে বিষ পান করছে এই বিষের সীসা তার হাতে থাকবে, এবং সে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এই বিষ পানই করতে থাকবে। তাহলে আত্মহত্যা করা কেমন পাপ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে শুধু তাই নয়, নবীজি ঘোষণা করতেছেন দুনিয়ার মানুষের দলেরা, ওমান কাতালা নাফসাহু বিহাদিদাতি ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি ইয়াজাউ বিহা ফি বাতনিহি ফি নারি জাহান্নামা খালিদাম মুখাল্লাদা ফিহা আবাদা। আর যেই ব্যক্তি লোহার আঘাত দ্বারা আত্মহত্যা করবে, জাহান্নামের আগুনের ভিতরে সে লোহা তার হাতে থাকবে, আর সে চিরদিন পর্যন্ত সে লোহা দ্বারা তার পেটে আঘাত করবে। মানে ছুরি দ্বারা নিজের গলা নিজে কেটে ফেলে, নিজের পেটে নিজে আঘাত করে, ছুরি দ্বারা নিজের রগ নিজে কেটে ফেলে, অথবা কোনো লোহার মধ্যে আঘাতপ্রাপ্ত হয়ে যে কইলাম ট্রেনের মধ্যে ট্রেনের তলে যায় পড়ে, অথবা কোনো বাসের নিচে যায় পড়ে। নবী কয় কোনো মানুষ যদি কোনো লোহা দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে আত্মহত্যা করে তাহলে লোহাটা তার হাতের মধ্যে থাকবে, সেই লোহা দ্বারা জাহান্নামের মধ্যে তার পেটের মধ্যে আঘাত করবে। চিন্তা করে দেখেন মুসলমান, আপনি যেমনে মরবেন কবরে এমনে থাকবেন, আর অন্যান্য জাহান্নামীরা বলবে আল্লাহ তারা কারা? যারা নিজের শরীরের মধ্যে এমন ভাবে আঘাত করতেছে, তখন বলবে তারা ঠিক এমন ভাবে দুনিয়াতে ইন্তেকাল করেছে, তোমরা তাদের দিকে তাকাইও না, কারণ তারা জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট আযাবকারীদের অন্তর্ভুক্ত। ধরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী আরেকটা হাদিসে মুবারাকা বলতেছেন, মান হালাফা বিমিল্লাতি সিওয়াল ইসলামি কাযিবান মুতাআম্মিদান ফাহুয়া কামা ক্বালা ওয়া মান কাতালা নাফসাহু বিশাইইন আযাবাহুল্লাহু বিহি ফি নারি জাহান্নামা। নবী বলেন যেই ব্যক্তি স্বেচ্ছায় ইসলাম ব্যতীত অন্য ধর্মের নামে মিথ্যা শপথ করে, কোন মানুষ যদি স্বেচ্ছায় ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের নামে শপথ করে, সে যে রূপ বলেছে সে রূপ হবে। আর যে ব্যক্তি যেই বস্তু দ্বারা আত্মহত্যা
আত্মহত্যা করবে, আল্লাহ তাআলা তাকে সে বস্তু দ্বারা জাহান্নামে শাস্তি দিবে। আপনি যদি ছুরি দিয়ে আত্মহত্যা করেন, আল্লাহ ফেরেশতা দিয়ে জাহান্নামে আপনারে ছুরি দিয়ে আত্মহত্যার শাস্তি দিবে। আপনি দুনিয়াতে যে বস্তু দ্বারা আত্মহত্যা করবেন, আল্লাহ তাআলা জাহান্নামে আপনাকে সে বস্তু দ্বারা আত্মহত্যার শাস্তি প্রদান করবে। নবী আমার বলেন, শুধু তাই নয়, দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, ওয়ামান যাবাহা নাফসাহু বিশাইইন যুবিহা বিহি ইয়াউমাল কিয়ামা। আর যেই ব্যক্তি যেই বস্তু দ্বারা নিজেকে জবাই করবে, কিয়ামতের দিন উক্ত বস্তু দ্বারা তাকে জবাই করা হবে। যখন কিয়ামত হয়ে যাবে, ওই ব্যক্তিকে সেই বস্তু দ্বারা জবাই করে দেওয়া হবে। শুনো মুসলমান ইমানদার, নবী আমার আরেকটা হাদিস বলেন, শাহিদনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনা। সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ মুকাররম, সম্মানিত মুসলিমিনে কেরাম, আজকে পবিত্র রবিউস সানি মাসে প্রথম জুমার নামাজে মহান আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করেছেন। পর্দার অন্তরালের মা বোনেরা, এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে হায়াতে জিন্দেগি দান করেছেন। সেই শুকর গুজার আদায় করে মুহাব্বতের আওয়াজে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আজকের জুমার আলোচ্য বিষয়টা বড় ক্রিটিক্যাল। কি? কতলুন নাফসি জামবুন কাবীরুন, আত্মহত্যা মহাপাপ। এই বিষয়ে কোরআন হাদিস কি বলে? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা পারিবারিক টেনশন, মানসিক চাপে পড়ে ফাঁসি দিয়ে ফেলে, তাই না? আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, যুবক যুবতীর অবৈধ প্রেমের সম্পর্কের কারণে যদি তারা নিজেদের মতো সফলতা অর্জন না করতে পারে, তাহলে ফাঁসি দিয়ে দেয়, ট্রেনের চাকার তলে তাদের কল্লা দিয়ে দেয়, অথবা বিষ পান করে। এগুলোকে আত্মহত্যা বলা হয়। কি বলা হয়? কোরআন হাদিস এ আত্মহত্যার ব্যাপারে কি বলে? মহান আল্লাহ জাল্লা শানুহু আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার পর এমন ঘৃণিত কাজকে ঘৃণা করার তৌফিক দান করুন, পড়েন আমিন। যেহেতু রবিউস সানি মাসের প্রথম জুমা, এই রবিউস সানি মাসে মহান আল্লাহ তাআলার জবরদস্ত আল্লাহর একজন খাস বন্ধু হযরতে মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিহা ইয়াজদাহুম, যেটাকে বলা হয় ফাতিহার মাস, আল্লাহ রাব্বুল আলামিন গৌস পাকের ফাতিহার ওসিলায় আজকে রবিউস সানির প্রথম জুমার নামাজে আমাদের সবাইকে যেন কবুল করেছেন, এবং আল্লাহ যেন আল্লাহর এই খাস বন্ধুর উসিলায় আল্লাহর অসংখ্য নেয়ামত থেকে আমাদেরকে মাহরুম না করে নেয়ামত দান করে, সবাই পড়ি আমিন। আল্লাহ তাআলা এই আত্মহত্যার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 195 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে, আর তোমরা আল্লাহর পথে ব্যয় করো, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ। কার পথে ব্যয় করো? আল্লাহর পথে। ওয়ালা তুলকু, তোমরা তোমাদেরকে ধ্বংসের দিকে ফেলে দিও না, বিআইদিকুম, তোমাদের নিজের হাত দ্বারা, ইলা তাহলুকাতি ওয়া আহসিনু,
তোমরা সৎ কাজে আদেশ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, কেননা সৎকর্ম পরায়ণশীলদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আমাদের এখানে প্রথম আয়াতে কারিমার অংশেই আমাদের আজকে সাবজেক্ট নিহিত। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করো। এরপর ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি, তোমরা নিজেদের হাত দ্বারা নিজেদেরকে ধ্বংস করে দিও না, নিজেদেরকে ক্ষতির দিকে ঠেলে দিও না। কেন বললেন আল্লাহ? কারণ আল্লাহ জানেন এই দুনিয়া মুসলমানের জন্য পরীক্ষা। মুসলমানের জন্য কি? 2 নাম্বার বিপর্যয়, বালা মুসিবতের জায়গা। এই দুনিয়া মুসলমানের জন্য 3 রকমের জায়গা। 1 নাম্বার পরীক্ষার জায়গা, 2 নাম্বার বিপর্যয়ের জায়গা, 3 নাম্বার বালা মুসিবতের জায়গা। তো যত রকমের মুসিবত আসুক না কেন আত্মহত্যা করা যাবে? যত রকমের অভাব টেনশন আসুক না কেন হাসি দেওয়া যাবে? অবৈধ সম্পর্কের কারণে ছেলেমেয়েরা যেই সম্পৃক্ততায় লিপ্ত হয়, এটার কারণে ফাঁসি দেওয়া, বিষপান করা, রেল লাইনে মাথা দেওয়া, এগুলো করা যাবে না। আল্লাহ এই ব্যাপারে শুধু এটা বলেন নাই, আল্লাহ বলছেন ফালা ইয়াজুজু, কখনোই জায়েজ নাই, লিআহাদি আইয়াতামান্না আলাল মাউতি ওয়া ইয়াকতালা নাফসুহু, যে কোনো মানুষ তার নিজের মৃত্যু কামনা করে, কখনো এটা কি না? জায়েজ না। হ্যাঁ, জায়েজ না। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেন বালিস সাবরু ওয়াজিবুন আলা কুল্লি হাল, সব অবস্থায় ধৈর্য ধারণ করা ওয়াজিব। সুবহানাল্লাহ, কন্যা সব অবস্থায় ধৈর্য ধারণ করা কি ওয়াজিব? ওয়াজিব। শুধু ওয়াজিব না, লিআন্না কাতলান নাফসি যামবুন কাবীরুন ওয়া সাবাবুন আযীমুন লিআযাবি ইয়াউমাল হিসাব, কেননা আত্মহত্যা যারা করে এটা মহাপ্রাপ্ত, ঠিক আছে, পরকালে বড় ধরনের শাস্তি পাওয়ার একটা মাধ্যম হলো আত্মহত্যা করা, নিজের ধ্বংস করার চেষ্টা করা। নিজের ধ্বংস কিভাবে করে? হাত পোষায় না, হাত পোলাপান হাত পোষায় না। এরপরে এই অবৈধ সম্পৃক্ততার কারণে নেশা করে না, অবৈধ সম্পৃক্ততার কারণে বিভিন্ন বাজে ছেলেদের সাথে মিলেমিশে চুরি চামারি করে না। এটা তো নিজের ধ্বংস করা, নিজের কি করা? বলতেছেন শুধু আত্মহত্যা করা নয়, এমন কোন অবৈধতা, কোন মহাপাপের কারণে কোন মানুষ যদি তার এই যে হাত কাটা, নেশা করা, বিভিন্ন রকমের বাজে কাজের সাথে লিপ্ত হয়, তাহলে এটা তার জন্য কি হয়? লিআন্না কাতলান নাফসি যামবুন কাবীরুন ওয়া সাবাবুন আযীমুন লিআযাবিল ইয়াউমাল হিসাব, পরকালের শাস্তি পাওয়ার একটা বড় কারণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাদিসে মুবারাকার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউতা ইম্মা মুহসিনান ফালাআল্লাহু ইয়াজদাদু ওয়া ইম্মা মুসিআন ফালাআল্লাহু ইয়াহতাতি। নবী আমার বলেন, তোমাদের কেউ যেন নিজের জন্য মৃত্যু কামনা না করে, যে আল্লাহ এমন বিপদে ফালায়া রাখছে, আল্লাহ এমন বিপদে ফালায়া আমারে মরণও দেয় না। এই যে কথাগুলা মানুষ মুখে মুখে শব্দ শব্দে বলে যে আল্লাহ মরণও দেয় না, কেন বাঁচায়া রাখছে? নবী আমার বলে লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউতা, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। নবীজি কেন কয় ইম্মা মুহসিনান ফালাআল্লাহু ইয়াজদাদু, কারণ সে যদি নেককার হয় তবে হয়তো সে দুনিয়াতে যতদিন বাইচা থাকবে সে ততদিন পর্যন্ত নেক আমল করবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোন মানুষ যদি বদকার হয়, সে যদি মৃত্যু কামনা করে তার জন্য ভালো, কারণ সে তো মৃত্যুবরণ করলে আর গুনাহ করার কোনো সম্ভাবনা থাকে না। নবী আমার কয় না, ওয়া ইম্মা মুসিআন ফালাআল্লাহু ইয়াস্তাতিব, নবী বলেন নেককার যদি না হয়, যদি সে বদকার হয়,
যদি সে পাপী হয় তাহলে সে যেন মৃত্যু কামনা না করে, হয়তো মরণের আগে এই ব্যক্তি তওবা করার সম্ভাবনা আছে। এজন্য কোনো পাপী মানুষকে ঘৃণা করার দরকার নাই। সে যে পাপ কাজটা করে আমাদেরকে তার পাপ কাজটাকে ঘৃণা করার দরকার। পাপী মানুষটাকে বোঝানো দরকার, এরে তুমি যে কাজটা করো এই কাজটা ভালো না, তুমি যে মন্দ কাজটা করো এই মন্দ কাজটা ভালো না, তুমি যে নেশা করো নেশা করা ভালো না, তুমি যে মানুষের মাল সামান চুরি করো চুরি করা ভালো না, তুমি যে আত্মহত্যা করতে যাও এই আত্মহত্যা করা ভালো না। মিম্মা ইয়াদআ বিল ইসলামি হাযা মান আহাদা মিন আহলিন নার। আল্লাহর হাবিব বলতেছেন হুনায়নের যুদ্ধে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম বলে হুনায়নের যুদ্ধে আমরা নবীজির সামনে উপস্থিত ছিলাম। সুন্দর একটা ঘটনা। এই ছেলে নিরাল বসে থাকো। হুনায়নের যুদ্ধে সাহাবায়ে কেরাম বলে আমরা নবীজির সামনে একবার নিস্তব্ধ বসে রইলাম। এমন টাইমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির ব্যাপারে বলতে লাগলেন এই ব্যক্তি জাহান্নামী। নবীজি ডাইরেক্ট তার দিকে আঙ্গুল তুলে বললেন সে জাহান্নামী। সাহাবায়ে কেরাম বড় অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে আসলো, আপনি তাকে বললেন জাহান্নামী, কারণটা কি? এটার একটা কারণ অবশ্যই আছে, কারণ এখনো পর্যন্ত যুদ্ধ শুরু হয় নাই, কিন্তু যুদ্ধের ময়দানে আমার নবী সাহাবী যদিও নবীর সাথী ছিলেন, নবীজি তাকে জাহান্নামী বলে ঘোষণা করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে নবী বলে এ দুনিয়ার মানুষের দলেরা, যদিও সেই ব্যক্তিকে মানুষ মুসলমান বলে দাবি করে কিন্তু আমি নবী তাকে জাহান্নামী বলে বললাম। ইয়া রাসূলুল্লাহ কেন বললেন? ফালাম্মা হাদারানাল কিতালা কাতালার রাজুলু কিতালান শাদীদান ফাসাবাতুহু জিরাহাতুন ফাকিলা ইয়া রাসূলুল্লাহ রাজুলুল্লাযী কুলতা লাহু আনিফান ইন্নাহু মিন আহলিন নারি ফাইন্নাহু কাতালাল ইয়াওমা কিতালান শাদীদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লোকটি ভীষণভাবে যুদ্ধ করলো। নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা বলেন আমরা তাকে দেখলাম সে হুনাইনের যুদ্ধে যুদ্ধ করতেছে। এমন টাইমে সে আহত হয়ে গেছে, আঘাতপ্রাপ্ত, তরবারি দ্বারা তার হাত কেটে গেছে, গর্দান কেটে গেছে, তার গায়ের চামড়াগুলো ছিঁড়ে গেছে, সে আঘাতপ্রাপ্ত হয়ে গেল। এমন সময় সে কেউ এসে আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ কিছুক্ষণ আগে আপনি যার সম্পর্কে বললেন সে জাহান্নামী, ও মায়ার নবী, অথচ এই ব্যক্তি আজ যুদ্ধ করার কারণে ভীষণ অসুস্থ হয়ে মারা গেছে। অতঃপর আমার নবী বললেন হ্যাঁ সে জাহান্নামী যদিও সে যুদ্ধ করে। ইয়া রাসূলুল্লাহ এটা আপনি কেমন কথা বললেন? এই ব্যক্তি আমাদের জন্য হুনাইনের যুদ্ধে যুদ্ধ করলো আর আপনি বললেন সে মারা যাওয়ার পর সে জাহান্নামী। এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো কোন কোন মুসলমান সন্দেহ করার উপক্রম হলো যে মুসলমান ব্যক্তি যুদ্ধ করার কারণে সে ইন্তেকাল করলো, আপনি বললেন জাহান্নামী। নবী আমার বলতে লাগলেন এ দুনিয়ার মানুষ তোমরা আমার কথার উপর ভিত্তি করতেছ না, আমার কথা মানতেছ না, বিশ্বাস করতেছ না। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ আপনার সব কথা আমরা মানি। এমন টাইমে আরেকজন সাহাবী আমার নবীর সামনে দৌড়ে আইসা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি তো যুদ্ধের কারণে অসুস্থ হওয়ার কারণে মারা যায় নাই। নবীজি কেন 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 কিভাবে মারা গেছে? বলে এই কারণে মারা গেছে কারণ সে যুদ্ধে আহত হওয়ার কারণে রাত্রেবেলা যখন তার জখমের যন্ত্রণা বাইরে গেছে তখন সে না পাইরা নিজের তরবারি দিয়ে নিজের গর্দানটা আলাদা করে দিছে। আমার নবী ডাক দিয়া কয় এ সাহাবায়ে কেরাম শুনো শুনো, ফাকালা আল্লাহু আকবার, আল্লাহ মহান, আশহাদু আন্নী আব্দুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহর বান্দা ওয়া রাসূলুহু, আমি আল্লাহর রাসূল। সুম্মা আমারা বিলালা ফানাদা ফি নাসি ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসু মুসলিমাতুন ওয়া ইন্নাল্লাহা ইয়াওয়াইদু আযাদ্দিনি বিরাজুলিন ফাজিরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলালকে বললেন তুমি মানুষের মাঝে ঘোষণা করে দাও মুসলমান ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না। অবশ্যই আল্লাহ
পাপী ব্যক্তির দ্বারা দিনের সাহায্য করেন না, কোনো পাপী ব্যক্তি দ্বারা দিনের সাহায্য করেন না, পাপী ব্যক্তির দ্বারাও এই দিনের কোনো সাহায্য আল্লাহ গ্রহণ করে না। যদিও এই ব্যক্তি ইসলামের জন্য হুনায়নে যুদ্ধ করেছে, আমি নবী বললাম এই ব্যক্তি যুদ্ধ করার কারণেও যদি ইন্তেকাল করতো সে জান্নাতি হইতো, কিন্তু আমি নবী জানতাম, আল্লাহ তাআলা আমারে জানাইছে এই ব্যক্তি যুদ্ধ করবে, আহত হবে, কিন্তু আহত হওয়ার পরেও সে যখন আহতের কষ্ট জখমে সহ্য করতে পারবে না, সে নিজের জীবন নিজে দিয়া দিবে। এই জন্য আমি নবী তারা জাহান্নামী বলছি। আসেন এবার একটা মাসালা জানেন তো, দেখেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা যারা দাবিদার, আমরা বলি নবী গায়েব জানে। কেন বলি? কারণ আল্লাহ জানাই, এই জন্য জানে। নবী যদি না জানতো তাহলে এখনো যুদ্ধ শুরু হয় নাই, ওই সাহাবী ওই ব্যক্তি যুদ্ধ করনেওয়ালা জাহান্নামী নবী কেমনে বলল? কথা বলে না। নবী জানতেন বিদায়, এই জন্য আমরা নবীকে গায়েবের খবর দেনেওয়ালা নবী বলি, আমরা নবীকে গায়েবের খবর দেনেওয়ালা নবী বলি, আর আল্লাহ আমার নবীকে গায়েবের খবর জানায়। এবার আপনাকে কেউ প্রশ্ন করতে পারে প্রমাণ কি? প্রমাণ হলো মুসলিম শরীফ প্রথম খণ্ড 72 নম্বর পৃষ্ঠার 111 নম্বর হাদিস। আল্লাহর হাবিব গায়েব জানতেন, আমার আল্লাহ গায়েব জানার ক্ষমতা নবীকে দান করেছে। দেখছেন কত বড় মর্যাদা নবী। মৌলভী সাহেবরা ফতোয়া দেয় আল্লাহ গায়েব জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ যদি নবীরে জানাই তাহলে আমার অসুবিধা আছে নাকি? এখন এটা আপনার উদাহরণ দিয়ে দিবে, তো নবী যে এটা জানে এটার গায়েব থাকে কেমনে? আরে নবী জানে বিদায়, নবী আর আমরা একরকম না, নবী যাই না আমাদেরকে জানাই বিদায়, এটা নবীর কাছে গায়েব, আমাদের কাছে গায়েব না, আমাদের কাছে জহের। এজন্য নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, নবী জানেন, আমাদেরকে ক্ষমতা দেয় নাই, এজন্য আমরা নবীর মাধ্যমে জানি। জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধের ভিতরে শহীদ হয়ে যাবে, যুদ্ধে যে মারা গেছে, নবীজি যুদ্ধ শুরু হওয়ার আগে বলছে সে জাহান্নামী। চিন্তা করে দেখছেন? এজন্য তিনি নবী। বলেন এজন্য তিনি কি? এই নবী শব্দের একটা অর্থ হলো অদৃশ্যের সংবাদদাতা, গায়েবের খবরদাতা। নবী শব্দের একটা অর্থ কি? গায়েবের খবরদাতা। তা আমি দেখি নবী গায়েব জানে না, কথা কয় না। তার মানে নবীজি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় জানে, কথা বলে না। আল্লাহ কি? স্রষ্টা। বলেন আল্লাহ কি? খালেক। নবীজি মাখলুক। নবী কি? মাখলুক। কিন্তু আল্লাহ তাআলা খালেক হইয়া যা কিছু বান্দাদেরকে মাখলুককে জানায়, মাখলুক তা জানে। কিন্তু আমার নবী মাখলুকে আকবার, বড় মাখলুক, এমন মাখলুক যার সাথে কোনো তুলনা। এখানে শেষ। এবার আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ যারা দুনিয়াতে ইন্তেকাল করে অথবা আত্মহত্যা করে, নিজে নিজের জীবনকে নাশ করে দেয়, ব্যাপারে আরো কিছু হাদিস বলেন। নবী আমার বলতেছেন, দুনিয়ার মানুষ আতাইতু খাব্বাবা ওয়া কাদিক তাওয়া সাবআন ক্বালা লাউলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা নাহানা আন নাদউ বিল মাউতি লা দাওয়াতু বিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি হাদিসে মুবারাকা জানাচ্ছেন, হযরতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসলাম। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যখন আসলাম, তিনি লোহা গরম করে তার শরীরে 7টা দাগ দিছে। কয়টা দাগ? 7টা। এই যে হাত পোছায়, হাত যে পোছায়, কি করে? হাত যে পোছায়, ট্যাটু যে করে, ট্যাটু করে না হাতের ভিতরে, এটা সেটা আঁকে না, বিভিন্ন ট্যাটু করে, এগুলো যে করে কেন করে, আর এটা করলে কি হবে? হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, তিনি বলেন আমি নবীর আরেক সাহাবী হযরতে খাব্বাবের নিকট আসলাম, আইসা দেখলাম তিনি লোহাকে গরম করে করে তার শরীরের মধ্যে 7টা দাগ দিছে, 7টা দাগ। তখন আমি তার দিকে তাকাইলাম, ডাক দেওয়ার পর আমি তারে ডাক দিয়া বললাম, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মৃত্যুর জন্য দোয়া করতে নিষেধ না করতেন তাহলে আমি এই জন্য দোয়া করতাম। মানে এটা বোঝাইছে কোনো মানুষ যদি জীবিত থাকা অবস্থায় তার হাতের মধ্যে এভাবে ফোঁসায় অথবা ট্যাটু করে, সে আসলে জীবিত না, এটা মরা। কারণ মরা মানুষের শরীরে আঘাত করলে সে টের পায় না। তো যে ব্যক্তি শরীরে আঘাত করে হাতের মধ্যে পোঁছায়,
হাতের মধ্যে ট্যাটু গুলা করতেছে, দাগ দিতেছে। এবার আপনারা চিন্তা করে দেখেন, আল্লাহর হাবিব তাদেরকে দুনিয়াতেই মরা বইলা দিছে, তো তারা বাইচা থাকলে যেই লাভ, ইন্তেকাল করলে মরলে সেই লাভ, তাহলে তারার দুনিয়াতেও লস, আখেরাতেও লস। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের লাভবান হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আরো জোরে কোন আমিন। আপনার কেউ আজ শুনতে কষ্ট হইতেছে? এমন কেউ যদি উল্টা পাল্টা কাজ করে এদেরকে বাধা দিয়েন। কি দিয়েন? বাধা দিয়েন। বাধা দিলে মনে করেন যে বাজে হবে, একটু মুখ দিয়ে বললেন এটা করিস না, ভালো না, যদিও সে আপনাকে বাধে বলে। আমি আপনাদের কাছে কথাগুলো বলি যে আমার কষ্ট হয় না, আমি পইরা আসতে হয়। আমি গতকালকে থেকে এই পর্যন্ত আমার মনে হয় না যে 3 ঘন্টা ঘুমাইছি। 2 ছাত্র ফলাইছে, আমার মাদ্রাসা জেলখানার মতো। কিন্তু ওই যে হুজুররা যে ওয়াশরুমে বাথরুম সারে, এই বাথরুমের ভেন্টিলেটর দিয়া গামছা 7টা বানছে দোতলার থেকে, এটা ফালাইয়া এটা দিয়ে বাইয়া বাইয়া নামছে। বাড়িতে 3টার দিকে শুইছি, 4:12 মাদ্রাসা থেকে কল দিছে, হুজুর এমনি এমনি তো কাম হইছে। এই দৌড়াইয়া গেছি, ধরেন যে রেল স্টেশন একবারে বিশ্ব রোড পর্যন্ত একটা রাস্তার গলি বাদ দিছিলাম, হুন্ডা দিয়া ঘুরা ঘুরা টোয়াইছে, হোলাইন পাই না যাইতে। হুজুরের মোবাইল আর মানি ব্যাগ লইয়া গেছে। আইসে একটু ভালো করে ঘুম হয় নাই, তো চিন্তা করছি ঘুম যে তো হয় না, একটু পইরা লই, জুমার পড়াটা পড়লে ওয়াজটা ভালো মতো করা যায়। তা আমি যদি ওয়াজ করার সময় আপনারা ইন্ডিয়া ডেয়া ডেয়া আইয়া কথা কন, তা আমার কাছে ওয়াজে ডিস্টার্ব হয়। আর আমার মেজাজ একটু টেসাইলা গরম, আমি পারি না এটা সহ্য করে থাকতাম। আপনার তাবারুক টাবারুক যা নিয়ে আসেন, আইসা যেখানে জায়গা পাইবেন তাবারুক লই ওইখানে বসে থাকবেন। কারণ আমি তো নামাজ পড়ানোর পরে একটু বসি না, মুনাজাতের আগে জিজ্ঞাসা করি কে কে দোয়া পড়াইবো, তখন বইলেন একবার পরে জন্য বাপদাদা 14 গোষ্ঠীর নাম করবেন, দোয়া করুন। আমার অসুবিধা আছে দোয়া করলে, আপনার লেগে দোয়া করলে আমারও লাভ হইব। কি কথা কয় না? হাদিয়া দিতে আসেন, কে হাদিয়া না দিলে আমি দোয়া করতাম না? যদি হাদিয়া না দিলে দোয়া করি, আপনি দিবেন কি দিবেন না, আমি তো বাইরের সময় আপনি দিতে পারবেন। মুয়াজ্জিন সাহেব যখন নামাজ থেকে ফ্রি হবে তখনও দিতে পারবেন। এটা দিতে আইসা আমার ওয়াজে বেঘাত ঘটানোর কোনো দরকার আছে? আব্বা আমি 100 200 500 এ হাদিয়ার লেগে পাগল না, আমার এতটুক কথা, মন চাইলে দিবে না চাইলে নাই, কিন্তু এ হাদিয়া দিতে আইসা আমার ওয়াজের বেঘাত ঘটায় না। কথা ঠিক আছে? আল্লাহর রাস্তে এখন থেকে আর কেউ ওয়াজ চলাকালীন আমার মুসল্লি যারা আছে আপনারা সামনে দিয়ে মাঝখানের দিকে আসবেন না। সবার কাছে আমার উদারত আহ্বান থাকবে, এটা করবেন না আপনারা। কারণ আমি ওয়াজটা কষ্ট করে পড়ে আসি, আমি যদি পুরা খুতবার বিষয়টা যদি এক জুমাতে শেষ না করতে পারি, পরবর্তী জুমায় কি আবার একই বিষয়ে ওয়াজ করা সম্ভব নাকি? না। কারণ বাইরে কয়েকজন মুসল্লি আসে, এরা এই কথাগুলো শুনে পরে চিন্তা করবে আরে গত জুমা তো ইতে ওয়াজই করছে, ঠিক না? এই জন্য আমি কষ্ট করে পড়ে আসি, এই ওয়াজগুলো যেন আপনাদের কাছে আমি বইলা শেষ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, পরে না আমি। নবীজির আরেকটা ছোট হাদিস, নবীজি বলেন তোমরা শত্রুর মুখোমুখি হওয়ার কামনা করো না। শত্রুর মুখোমুখি হওয়ার, কেউ আপনার সাথে কোনো অন্যায় করছে, আপনি বাড়িতে গেছেন, কারোর সাথে কথাটা বলার পর কইছে আর তে তোরে মারছে, চল তারও যে মাইরাম, তারও যাইরা মাইরাম, তে তোরে আঘাত করছে, চল তারও আঘাত কইরাম। নবীজি বলেন তোমরা এই কাজ কইরো না কখনো। সে যদি তোমাকে মাইরা থাকে, আঘাত করে থাকে, অন্যায় করে থাকে তোমার সাথে, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? নবীজি বললেন তোমরা ওই সময় অন্য কোনো কিছু না কইরা আল্লাহর কাছে দোয়া কইরো। যে কি দোয়া? আদুবিল উসালুল্লাহুল আফিয়া, আল্লাহ তুমি আমরা হেদায়েত দাও, তুমি আমরা নিরাপত্তা কামনা করি, তুমি আমরা নিরাপদ রাখো। কারণ আপনি যদি শত্রুর মুখোমুখি হন, শত্রু আপনার একটা মারবে, আপনি শত্রু একটা মারবেন, হয় শত্রু মরবো না আপনি মরবেন, হয় শত্রু মরবে নাহলে আপনি মরবেন। তখন কি হবে? এটা কি আর মর হইব না আত্মহত্যা হইব? কথা কয় না। আপনি জানেন শত্রুর মুখোমুখি যাওয়া নিষেধ, আপনি গেছেন, মাইর খেয়ে মরছেন, তাহলে এটা আর কি না? মরা না। এটা কি কন্যা? এটা কি? তাহলে আল্লাহ তাআলা এই আত্মহত্যা থেকে আমাদের সমাজকে বাঁচিয়ে রাখুন। এই যে বিভিন্ন জায়গায় খবর পাওয়া যায়, যে আপনারা এখানে পাওয়া গেছিল না গাছে ঝুলানো লাশ, গাছ, হ্যাঁ পাওয়া গেছে না? এরপরে বিভিন্ন জায়গায় এদিকে পাওয়া যায় না, এই ধরেন যে ঘরের মধ্যে ফুতের বউ ফাঁসি দিয়ে বয়ে থাকে, অনেক প্রবাসী বিদেশ থেকে আইসে আইয়া ফাঁসি দিয়ে লাইছে। অনেক জায়গার ভিতরে দেখা যায় যে ছেলে বিদেশ থাকে, বউ বাচ্চা 2টা লইয়া সমানে বিষ খেয়ে লাইছে, এমন করে না? এগুলা কি? এগুলা কোন ধরনের কাজ? এগুলা আত্মহত্যা, এগুলা মহাপাপ।
কি পাপ? বিষ খাক, ছুরি দিয়ে আঘাতপ্রাপ্ত হোক অথবা ফাঁসি দিক, সে যে অবস্থায় মরবে জাহান্নামের ভিতরে আগুনে জ্বলবো এবং ওই অবস্থায় থাকবে। বিষ খাইতে খাইতে যদি মরে তাহলে বিষ খাইতে খাইতে থাকবো জাহান্নামে। ফাঁসি দিয়ে মরলে জাহান্নামে গলার ভিতরে ঝুলন্ত অবস্থায় থাকবো। ছুরি দিয়ে নিজে আঘাত করে মরলে জাহান্নামের ভিতরে নিজের গায়ে নিজে কি করবে? আঘাত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এমন বাজে কাজ থেকে হেফাজত করুন, আত্মহত্যার মতো মহাপাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং দুনিয়ার বিভিন্ন পারিপার্শ্বিক বিষয়ে আঘাতপ্রাপ্ত মনে কষ্ট পাওয়ার পর হাত পোছানো, বিষপান করা, ফাঁসি দেওয়া, মরতে যাওয়া, নেশা করা, এই বাজে কাজ যেগুলো আমাদের কবরে মহাপাপের কারণ হয়ে দাঁড়াবে, এগুলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা'আস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। হাজারো দুরূদ হাজারো সালাম নবী দরবারে আপনার, দয়া করে কবুল করেন সালাতু সালাম নবীজি। या रसूल या हबीब या रसूल अल्लाह व या हबीब अल्लाह। नबी गो उम्मत रे पागल बनाइया आछेन गो मदिनाय लुकाइया, দেখা দেন একবার আসিয়া দেখিব নয়ন ভরিয়া। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব या शाफिअल मुज़नबीन या राहतल आशिकीन। नबी गो हमरा मरणे হইব একা, আমরা কবরে যাইব একা, হাসরে উঠিব একা, পাই যেন আপনারি দেখা। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব গৌসুল আযম ইমাম মুত্তাকা ওয়ান্নকা জলওয়ায়ে শানে কুদরত পেলা লাম মুস্তাফা জানে রহমত পেলা লাম শমএ বজম हिदायत पे
ख्वाजाए खाजे गान खाजा गरीबेने वाज से मैनो दीनो मिल्लात पे हम मुस्तफा लाम शम्मा या पाके पंजातन लाखो सलाम या पाके पंजातन या हसन शाह हुसैन लाखो सलाम या हसन शाह हुसैन কারবালার কুরবানি শরণ কর প্রাণ ভরে সকলে আসসালামু নূরে চশমে আম্বিয়া আসসালামু শাহিন শাহে আউলিয়া নূরে রসুল নূরে খুদায়া রসুল আল্লাহ নূরে রসুল रसूल अल्लाह या रसूल अल्लाह अल्लाह ईमान रसूल ईमान खुदाया रसूल अल्लाह ईमान रसूल ईमान खुदाया अल्लाह या रसूल अल्लाह अदब रसूल अदब खुदाया रसूल अल्लाह अदब रसूल अदब खुदाया या रसूल अल्लाह हुब्ब रसूल हुब्ब खुदाया रसूल अल्लाह हुब्ब रसूल हुब्ब खुदाया अल्लाह या रसूल अल्लाह बलगल उला बिकमालिही صلوا عليه وعليه اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين معبود আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ পবিত্র রবিউল সানি মাসের প্রথম জুমার নামাজ আদায় করে এই দৌলতপুর জামে মসজিদের আমার কলিজার টুকরা দাড়ি পাকা মুরব্বী মুসল্লি বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়ায় আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও মাবুদ আল্লাহ জানি না আমাদের কোন গুনার কারণে তুমি আমাদেরকে বিপদে পালাও আমাদের কোন গুনার কারণে তুমি আমাদেরকে মুসিবতে ফালাও আল্লাহ আমি বিশ্বাস করি এই পৃথিবীতে আমার মতো গুনাহগার আর কেউ নাই আল্লাহ আমার আদরের মুসল্লি ভাই বাবারা তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে গো ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও ও দয়াল ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ এখানে অনেকে হাত বাড়াইছে কারোর জগতের মধ্যে বাবা নাই রে আল্লাহ অনেকে এতিমেরা হাত বাড়াইছে অনেকের জগতে মা নাই আল্লাহ আবার অনেকে এতিমেরা হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের আল্লাহ যারার মা বাবা কবরে আমায় আব্বার কবরে আরাধব দিও না
গিয়াছেন আল্লাহ, আল্লাহ দারার মাওবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আল্লাহ মৃত গফুর মিয়ার জন্য দোয়া চাই। আল্লাহ গফুর মিয়ার কবরটারে নাজাতের ফয়সালা করে দাও। ওনার পরিবারের পক্ষ থেকে দোয়ার ইন্তজাম আল্লাহ তাদের দোয়া তোমার দরবারে কবুল করে নাও। মৃত শাহজাহান মিয়া এবং তার স্ত্রীর নামের জন্য দোয়া চাই আল্লাহ মৃত্যুবার্ষিকী, আল্লাহ তাদের দোয়াগুলা তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। ও দয়াল, একজন মা অপারেশন হয়েছে, তার জন্য দোয়া চাইছে। আল্লাহ অপারেশনের কারণে যে রোগ থেকে মুক্তি কামনা করে সেই রোগ থেকে মুক্তি দান করে দাও। এ মসজিদের মুসল্লি আমাদের ভাই মোহাম্মদ শিশির, ওনাদের পরিবারের দুইজন ব্যক্তি দুনিয়া থেকে এই মাসে বিদায় হয়েছিল, আল্লাহ তাদের পক্ষ থেকে মাফ চাই। আল্লাহ আপনি তাদেরকে মাফ করে জান্নাতের আলা মাকাম নসিব করে দেন। ও দয়াল, আমার মিতা শামীম ভাই, ওনার আব্বাজান অসুস্থ আছে, দোয়া চাইছে। আল্লাহ ওনার আব্বাজানকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দেন। এমনভাবে আমার সব মুসল্লিরা অনেকে অনেক মুসিবতের মধ্যে আছে, আল্লাহ তাদেরকে মুসিবত থেকে উদ্ধার করেন। অনেকে অভাবের মধ্যে আছে, অভাব থেকেও উদ্ধার করেন। আল্লাহ অনেকে ঋণগ্রস্ত আছে, আল্লাহ আপনি ঋণ থেকে উদ্ধার করেন। অনেকে টেনশনে আছে, টেনশন থেকে উদ্ধার করেন। আল্লাহ হতাশাগ্রস্ত আল্লাহ মুক্ত দান করেন। ও দয়াল, বাড়ি ঘরের মধ্যে আমার কত মা বোনেরা তোমার নামাজের পরে মুনাজাতের মধ্যে হাত বাড়াই, আমার মা বোনদের দোয়াগুলা তোমার দরবারে বকশিশ করলাম, কবুল মঞ্জুর করে নাও। আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসীদের দোয়াগুলা তোমার দরবারে বকশিশ করলাম, কবুল মঞ্জুর করে নাও। প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের রিজিকে বরকত দাও। অনেক প্রবাসীরা মাঝে মাঝে ডোকরে ডোকরে তাদের মা বাবার জন্য কান্দে, মাপ চাই। আল্লাহ প্রবাসীদের মনের সব কষ্টগুলা লাঘব করে দাও। ও দয়াল, ফরিয়াদ তোমার দরবারে, দেশ বিদেশের অনেক মানুষ ভক্তবিন্দুরা দোয়া চাই, প্রত্যেকের হাত দোয়াগুলা কবুল করে নাও। আমার মা মনোয়ারা খাতুন কয়েকটা কোরআনুল কারীমের খতমের দোয়া বকশিশ করেছে, দোয়া চাইছে। আমার একজন বোন মুজাফফরগঞ্জ থেকে 2 খতম কোরআন তেলাওয়াতের দোয়া বকশিশ করছে, আল্লাহ তাদের দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। একজন মহিলা গাইবান্ধা থেকে আমার আম্মা জানের জন্য কোরআন খতম করে দোয়া চাইছে, আল্লাহ সূরা ইয়াসিন 2 বার তেলাওয়াত করে দোয়া চাইছে। আল্লাহ এই তেলাওয়াতগুলার উসিলায় মাপ চাই। আমার আম্মাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। আল্লাহ মরণের আগে নবীজির নূরানি চেহারা মোবারক আমাদের সবাইকে বারবার দেখায়া আখিরি জবানে পড়ায়া দিয়ান মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।